আল্লাহ নবী নূহ নবী একদিন হোসাইন পাককে কোলে নিয়ে বসে আছে। নবী পাকের চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে। ওই পানি টুপা ইমাম পাকের গায়ে পড়তে লেগেছে। নবী আমার এত কাঁদেন এত কাঁদে, ওই পানিতে ইমাম পাকের শরীর ভিজে যাচ্ছে। এ যুবকেরা সাহাবারা দেখে অবাক হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কেন কাঁদে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার এই বাচ্চাটাকে আমার একদল উম্মত উম্মতি দাবিদারেরা আমার এই বাচ্চাটার উপরে বড় জুলুম করবে, বড় কষ্ট দেবে, বড় অত্যাচার করবে, বড় নির্মমভাবে শহীদ করে দেবে। এ যুবকেরা, রাসূলুল্লাহ তো দুয়াতে শহীদটা ক্যান্সেল করে দিতে পারতেন, ওই ইতিহাসটাকে তো ক্যান্সেল করে দিতে পারতেন, কিন্তু না না, তারপরও নবী শহীদের জন্য অপেক্ষায় ছিলেন, বড় করতে লেগেছে। এবং রাসূলুল্লাহ ইমাম হোসেনকে বলছে, না না, একটা দিন তোমার কারবালাতে ঘোড়ার পা বসে যাবে, ওই দিন তুমি কারবালা শহীদ হয়ে যাবে। এরপরও শুনিয়ে দিতে লেগেছে। শুধু এটা নয়, কারবালার ময়দানে ৯ মুহররম দিবাগত গিয়ে রাত্রিরে ১০ই মুহররম আগে রাত আসে, ওই দিনে ইমাম তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে এমন করে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ নবীকে কবে দেখতে লেগেছে। নানা জান, রাসূলুল্লাহ বলতে লেগেছে, নানা ভাই ওয়াদাটা পূরণ করো নানা ভাই, তোমাকে আবে কৌশলের পানি খাবো। দেখো দেখো নিয়ে দাঁড়িয়ে আছি, আর এই যে পাত্র খালি রয়েছে, তুমি শহীদ হয়ে যাবার পর তোমার রক্তগুলোকে জমা করে করে এই পাত্র করে নিয়ে আসবো। এ যুবকেরা, আমাদেরকে বাঁচাবার জন্য দিন যাতে আমরা পাই, জান্নাতি যাতে হতে পারি, কিয়ামতের দিনে গুনার পাল্লা যখন ভারী হবে, ইমাম পাকের রক্ত টুপার বিনিময়ে আমার তোমার নেকির পাল্লা আল্লাহ নবী ভারী করিয়ে নেবে। এত কিছু তোমার আমার জন্য নবী নিজের পেয়ারা হোসাইনকে কুরবানি করে দিল। সেই দিন আজকে যারা ধ্বংস করছে, সে দাড়ি রেখে হোক, দাড়ি চেচে হোক, মুসলমান লিবাসে হোক, মুসলমান নামে হোক, আর মুসলমান নাম না করে হোক, উভয়ের বিরুদ্ধে জীবন থাকতে লড়াই করতেই আমাদেরকে হবে। কেননা যে দিনের জন্য ইমামে পাক পুরো পরিবার গেলে কারবালার ময়দানেতে অনেক অফার পাওয়ার পরও সব গুনাহকে ত্যাগ করে দিলে, না না না, আমি কোনোভাবে জিদের হাতে হাত দিতে পারি না। কেননা আমার নানা দিনের শরিয়াতের বিরুদ্ধে ছিল, আমার নানা দিনের বেখিলাফে ছিল, আমার নানা নেকায় মোতাকে কন্টাক্ট বিয়েকে বন্ধ করেছে। ক্ষমতায় বসে নেকাই মোতাকে চালু করে দিয়েছিল, অর্থাৎ কন্টাক্ট বিবাহ চলবে। আমার নানা মদে পাবন্দি লাগিয়েছিল, এজির ক্ষমতায় বসে মদকে আমভাবে চালিয়ে দিয়েছিল। আমার নানা জুলুম করতে নিষেধ করেছিল, এজিদ মানুষের উপরে জুলুম করে বেড়ায়। আমার নানা এতিম গরিবের অধিকার দিবার পক্ষে ছিল, এজিদ এতিম গরিবদের ঘরে লোটে তাদের উপরে জুলুম করে। আমার নানা মায়ের জাত নারীদের মর্যাদা দিয়েছে, এজিদ নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে। এজিদ বাহিনীরা আমি হোসাইন কোনোভাবে তাকে সাপোর্ট করতে পারি না। তখন সাপোর্ট ছিল বায়াতের দ্বারা, এখন সাপোর্ট হয় ভোটের দ্বারা। শুনছেন তো নাকি? দিনকে আগে চিনুন, দিনকে জবাব প্রত্যেককে দিতে হবে। আপনি আপনার লে ভাবুন, চিন্তা করুন। কিয়ামতের দিন কোন কারো বেটাকে পাওয়া যাবে না, কিয়ামতে পাওয়া যাবে হাসান হুসাইনের নানা জানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তার দিনের দুশ্মনের সঙ্গে সারা জীবন সাথ দিলে,
এই জন্যে চিল্লাছে এই দিনের জন্য। আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য, ইমামে হোসাইন পাক কত কষ্ট করেছে। আল্লাহ নবী নবী একদিন হোসাইন পাককে কোলে নিয়ে বসে আছে, নবী পাকের চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে, ওই পানি টুপা ইমাম পাকের গায়ে পড়তে লেগেছে। নবী আমার এত কাঁদেন এত কাঁদে, ওই পানিতে ইমাম পাকের শরীর ভিজে যাচ্ছে। এ যুবকেরা সাহাবারা দেখো অবাক হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কেন কাঁদে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার এই বাচ্চাটাকে আমার একদল উম্মত উম্মতি দাবিদারেরা আমার এই বাচ্চাটার উপরে বড় জুলুম করবে, বড় কষ্ট দেবে, বড় অত্যাচার করবে, বড় নির্মমভাবে শহীদ করে দেবে। এ যুবকেরা, রাসূলুল্লাহ তো দুয়াতে শহীদটা ক্যান্সেল করে দিতে পারতেন, ওই ইতিহাসটাকে তো ক্যান্সেল করে দিতে পারতেন, কিন্তু না না, তারপরও নবী শহীদের জন্য অপেক্ষায় ছিলেন, বড় করতে লেগেছে। এবং রাসূলুল্লাহ ইমাম হোসেনকে বলছে, না না, একটা দিন তোমার কারবালাতে উটের পা বেড়ে যাবে, ঘোড়ার পা বসে যাবে, ওই দিন তুমি কারবালায় শহীদ হয়ে যাবে। এরপরও শুনিয়ে দিতে লেগেছে। শুধু এটা নয়, কারবালার ময়দানে 9 মুহররম দিবাগত গিয়ে রাত্রিরে 10ই মুহররম আগে রাত আসে, ওই দিনে ইমাম তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে এমন করে ঘুমিয়ে রয়েছে, আল্লাহ নবীকে খবে দেখতে লেগেছে। নানা যান, রাসূলুল্লাহ বলতে লেগেছে, নানা ভাই ওয়াদাটা পূরণ করো, নানা ভাই তোমাকে আবে কৌশলের পানি খাবো, দেখো দেখো নিয়ে দাঁড়িয়ে আছি, আর এই যে পাত্র খালি রয়েছে, তুমি শহীদ হয়ে যাওয়ার পর তোমার রক্তগুলোকে জমা করে করে এই পাত্র করে নিয়ে আসবো। এ যুবকেরা, আমাদেরকে বাঁচাবার জন্য দিন যাতে আমরা পাই, জান্নাতি যাতে হতে পারি, কিয়ামতের দিনে গুনার পাল্লা যখন ভারী হবে, ইমাম পাকের রক্ত টুপার বিনিময়ে আমার তোমার নেকির পাল্লা আল্লাহ নবী ভারী করিয়ে নেবে। এত কিছু তোমার আমার জন্য নবী নিজের পেয়ারা হোসাইনকে কুরবানি করে দিল। সেই দিন আজকে যারা ধ্বংস করছে, সে দাড়ি রেখে হোক, দাড়ি চেচে হোক, মুসলমান লিবাসে হোক, মুসলমান নামে হোক, আর মুসলমান নাম না করে হোক, উভয়ের বিরুদ্ধে জীবন থাকতে লড়াই করতেই আমাদেরকে হবে। শুনছেন তো নাকি? দিন মানে না, দুশ্মনীও করে না, তাদের সঙ্গে আমাদের লড়াই নয়। কেন? তারা আল্লাহর সৃষ্টি, তাদেরও বাঁচার অধিকার আল্লাহ দিয়েছে, তারা তাদের মতো করে জীবন জীবিকা করবে, থাকবে, খাবে। আমাদের সঙ্গে মানুষ হিসেবে মনুষ্যত্ব থাকবে, কারবার থাকবে, ব্যবসা থাকবে, লেনদেন থাকবে, একে অপরকে দেখাশোনা থাকবে, কেউ বিপদে পড়ে গেলে তাকে সাহায্য করতে হবে, সব ইসলামে জায়েজ। শুনছেন? কিন্তু মুসলিম সেজে দিনের সাথে মুনাফিকি, আর মুসলিম নয় দিনের বিরোধী, এই দুটোর বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে। এই দুটোকে রুখতে ইসলামকে, অর্থাৎ নাই সত্য, ইনসাফ, ইনসানিয়তের নামই তো ইসলাম। ইসলামটা বুঝতেই পারলাম না। আরে গরিবকে খানা খাওয়াবার নাম ইসলাম। যদি কেউ গরিবের খানা কেড়ে নেয়, তার সাথে লড়াই করে গরিবকে খানা খাওয়াতে হবে, এটাই হলো ইসলাম। মা বাপের, মায়েদের ইজ্জত, নারীদের রেপের হাত থেকে বাঁচাবার নাম ইসলাম। কেউ নারীদের উপর জুলুম করলে তার বিরুদ্ধে যুদ্ধ করো, করে নারীদের ইজ্জত বাঁচাও, এর নাম ইসলাম। আমরা ইসলামই বুঝলাম না। শুনছেন তো নাকি? ইসলাম মানে নে নারীকেও রেপ করে নে, তার সাথে আমার লড়াই নয় তো। সে ভুল করছে কি ঠিক করছে, কেন মারলো না, কেন কি হয়েছে, সে আল্লাহর কাছে জবাব দেবে। এ তুই মারলিনি কেন, কি মারলি, কি করেছি না করেছি, ঠিক না বেটি? কিন্তু ইসলাম মানে বলে নারীর উপরে রেপ করে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। শুনছেন না শোনেন নে? আমার কথা বুঝতে পারছেন? আমি তো মাঝে মাঝে ভাবি, আব্বাস সিদ্দিকী তুই কি দরকার এসব আওয়াজ করা, পেলে আওয়াজ করে চলে যাবে।
আবার আর একটা মন বলে এসেছি ইসলাম প্রচার করতে, এসেছি ইসলাম প্রচার করতে। ইসলামটা কি? ইসলাম একত্ববাদকে বিশ্বাসের নাম ইসলাম। অর্থাৎ মালিক কটা, সৃষ্টিকর্তা কটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সিওয়া কোই ইলাহা নেই। দ্বিতীয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা, তিনি আখেরি রাসূল, মেসেঞ্জার, তিনি যা করেছেন যা বলেছেন সব আল্লাহরই হুকুম। দ্বিতীয় নম্বর কি? 3 নম্বর কি? মানুষের অধিকার ন্যায় প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, গরিবকে সাহায্য করা, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, অসহায়কে আশ্রয় দেওয়া, সে যে ধর্মেরই হোক। কেউ বিপদে বললে তাকে সাথ দেওয়া, পাশাপাশি নিজের ব্যক্তি জীবনকে সৌন্দর্য মাকাম বাড়াবার জন্য নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এটা ব্যক্তি জীবনে। সমাজ থেকে নেশা মুক্ত করা, সমাজকে দুর্নীতি মুক্ত করা, সমাজকে খুন মুক্ত করা, সমাজকে অত্যাচার মুক্ত করা, এগুলোর নাম ইসলাম। কথা মাথায় ঢুকেছে? অতএব হুজুরদেরকে মহব্বত করুন, প্যার করুন। হুজুরদের আলোচনা ঘরে ঘরে করবেন। এখানে শুধু শুনে যে চুপ থাকবেন কেন? নিজের বাচ্চাদের নিয়ে বসবেন, বেটিকে নিয়ে আদর করবেন, করতে করতে বলবেন, মারে, ছোট ছোট বাচ্চা, মা, আমার ইমাম পাকেরও একটা বেটি ছিল, নাম তার সুকাইনা ছিল। বাবা যখন ঘোড়ায় উঠেছে নানার দিনকে বাঁচাবার জন্য আগিয়ে যাচ্ছে, আর সুকাইনা ঘোড়ার পাখে জড়িয়ে ধরে রেখেছে। মুখ দিয়ে বলে, ঘোড়া রে, আমার আব্বাকে নিয়ে যাস না, যারাই গেছে আর ফিরে আসেনি, এজিদ বাহিনী আমার আব্বাকেও শহীদ করে দেবে। শোনো, আমার রাসূলের নামাজা দিনের জন্য কন্যাকে বুকালে চুমা দিয়ে ঘরে রেখে মেয়ের ময়ায় জড়িয়ে যায়নি, সে নবীর দ্বীনের জিন্দার জন্য নিজের জীবনকে কুরবান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুত্র থাকলে তাকে নিয়ে আদর করুন আর শোনান, বাবা, আমার হোসাইন পাকের একটা সন্তান ছিল, 3টে মোট সন্তান, একটা সন্তান ছিল 6 মাসে। কয় মাসে? 6 মাস। আহা, পানির জন্য ছটফট করছিল। মা বলল, অর্থাৎ হোসাইন পাকের আহালিয়া বললেন, আপনি একটু বাচ্চাটাকে নিয়ে যান না। এজিদ বাহিনী যত নিষ্ঠুরী হোক, আপনাকে না হয় পানি খেতে দেবে না, কারণ রাজনীতির লড়াই চলছে, তাদের গদির দখলের লড়াই। তারা যে অন্যায় সাম্রাজ্য চালাচ্ছে, তাদের ভয় আপনি না তাদের অন্যায় সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দেন। তাই আপনাকে হয়তো পানি দেবে না, কিন্তু এইটুকু বাচ্চাকে কেন তারা রুখবে? হয়তো দেবে, যান। ইমাম পাক বাচ্চাকে নিয়ে গিয়ে দেখাচ্ছে, আমি পানি পান করব না রে, এই বাচ্চাটাকে একটু পানি দে, একটু পানি দে। পুরো কায়নাতে পানি পান করছে যে হোসাইনের নানার ওসিলায়, সেই হোসাইনই বাচ্চাটাকে নিয়ে যে বলছে একটু সুযোগ দে। কিন্তু জালিমরা এত পাষাণ ছিল, কোন অমুসলিম এভাবে মুসলমান বাচ্চাদের উপরে জুলুম করেছে কি সন্দেহ আছে? আবার নবীর খানদানের উপরে 6 মাসের একটা বাচ্চাকে তীর নিক্ষেপ করে এই গলার হুলকুনির ভেতর দিয়ে একদিক দিয়ে বার করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের জন্য তারা কি ত্যাগ স্বীকার করেছে, নানা দিনের জন্য তারা কি কুরবানি দিয়েছে। আজ আমরা কি করছি? গায়ে হাওয়া লাগাচ্ছি আমরা, কিন্তু চলে তো সবাইকে যেতে হবে। মনে রাখবেন, প্রকৃত সাকসেসফুল সে যার দিলে ইমামে হোসাইন হাসান আছে, অর্থাৎ সে রাসূলকে ভালোবাসলো। যে রাসূলকে ভালোবাসলো, আল্লাহ তাকে ভালোবাসবে। সাকসেসফুলের রাজ তোমার সৃষ্টিকর্তা যদি তোমার উপরে রাজি হয় তবেই তুমি কেনা, না হয় তোমার কিচ্ছু ভ্যালু নাই। দুদিনের দুনিয়া, 12 ঘন্টা যাবে না, লাশ ফেটে রস বেরোবে, গন্ধ ছাড়বে, লোক টিকবে না, এত বিভৎস চেহারা হয়ে যাবে।
মুখের বিকৃত হয়ে যাবে, যদি কেউ দেখে ফেলে সন্ধে হবার আগে ঘরে ঢুকে যাবে, ভয়ে একা শুতে পারবে না, এত বিশ্ব অবস্থা হয়ে যায়। আর যারা সাকসেসফুল তাদেরকে 1450 বছর আগে চলে গেছে, রাস্তা খুঁজতে গিয়ে লাশ বাহির হয়েছে, পবিত্র লাশ তো অনেক উঁচু কথা, কাফনটাও টাটকা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রেখে চলুন। অর্থের প্রয়োজন আছে, কারবার, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, টাকা পয়সা সবটাই জায়েজ আছে, কিন্তু এতে সাকসেসফুল নাই। এটা প্রয়োজন, এগুলো প্রয়োজন দরকার মিটাতে হবে, কিন্তু সাকসেসফুল হতে গেলে আল্লাহর রাজি করতে, আল্লাহ যেন আমার উপরে খুশি হয়। আর আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বড় কাফলাম কুল হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে ভালোবেসে নেয়। যদি আপনাকে ইত্তেবা করে অনুসরণ করে ভালোবেসে মেনে নেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গিয়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। আর আল্লাহ যাকে ভালোবাসবে, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাদের আল্লাহকে তারা বড় দয়ালু পাবে, মেহেরবান পাবে, কাহার পাবে না। মানে আল্লাহ তাদের উপরে রাগ দেখাবেন না, কড়া হবেন না, দয়ালু পাবে। ভুল যদিও হয়ে যায় আল্লাহ মাফ করে দেন, যা, সবসময় দয়ালু পাবে আল্লাহর কাছে, আল্লাহকে বড় মেহেরবান পাবে। অসুবিধা হয়েছে কিছু, আল্লাহ সাহায্য করেন, যা। এজন্য রাসূল হলেন আল্লাহ পাবার মাধ্যম, আল্লাহকে খুশি করার পাওয়ার ভালোবাসার মাধ্যম রাসূল। আর রাসূলকে পাওয়ার মাধ্যম আল্লাহ নবী বলছেন হাসান হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাচ্চা দুটোকে এতটা মহব্বত করতেন, আল্লাহ নবী বাচ্চা দুটোকে এত পিয়ার করতেন। এ যুবকের একদিন আল্লাহ নবী খাতুনে জান্নাতে ঘরের পাশ দিয়ে যেতেছিলেন, হঠাৎ করে রাসূলুল্লাহর কানে কান্নার আওয়াজ আসলো। আল্লাহ নবী বলতে লাগলেন, এ ফাতেমা কে কাঁদে? ওই সময় খাতুনে জান্নাত বলতে লাগলেন, আব্বা জান, ইমামে হুসাইন কাঁদতে লেগেছে। তুমি তো জানো হুসাইন হাসান কাঁদলে আমি রাসূলুল্লাহ বড় ব্যথিত হই। কেন বাচ্চা দুটো কাঁদে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘরে খাবার নাই, পিপাসা লেগেছে, খিদা লেগেছে, এই জন্য বাচ্চা কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করে ইমামে হুসাইন পাককে কোলে নিয়ে এমন করে তিনার মুখ মুবারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা মুবারককে দিয়ে দিলে। ইমামে হুসাইন পাক নানা জানে জিহ্বা খেয়ে চুষতে লেগেছে। এই জিহ্বা তো আমাদের মতো নয় রে বাবা, হ্যাঁ? এই জিহ্বা চুষা মানে 30 পারা কোরআন চুষা হয়ে গেল, এই জিভ থেকেই বেরিয়েছে। তো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিহ্বা তো ওহি, হ্যাঁ? মাওলা আলীর চোখে বিমার হয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু লাগিয়ে দিলেন, শেফা হয়ে গেল। আর আমাদের থুতু কিন্তু বিষ পয়জন, এজন্যই তো করোনায় মাস্ক লাগিয়ে দিয়েছিল যে ভাইরাস ছাড়ছে। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক
সিদ্দিক আকবরের বিষ নাবিয়েছে, মৌলা আলী শেরে খোদা চোখের বিমারও সেবা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন ভাই, সবকিছুর আগে আদব, প্রেম, বিশ্বাস। আদব, প্রেম, বিশ্বাস, এইটা যদি থাকে, আদব, প্রেম, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা এগুলো যদি থাকে, সেখানে বেশি বুঝাতে লাগানে, ইশারাতেই সব কাজ মিটে যায়। আর যেখানে এগুলো থাকে না, ও যতই বুঝাও সেই কুকুরের লেজ টাইপের, হাজারো চেষ্টা। আসেন আর একটু আগে যাই, ইমাম পাকের কথা একটু বলি শোনেন। তরুণেরা, ভালোবাসার একটা নমুনা হলো, যাকে ভালোবাসি তার কথা বলতে ভালো লাগবে, যাকে ভালোবাসি তার কথা শুনতেও ভালো লাগবে, তাই তো নাকি? এগুলো সব ভালোবাসার লোক, তাই শুনতেও ভালো লাগবে, তাই তো সে বোঝাচ্ছে। জানে তো এসে কি বলবে, আব্বাস সিদ্দিক কি বলবে জানেন না? সব তো জানে। বাপেরা, নওজোয়ান তরুণের আখরি জামানা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানো আরো বড় কঠিন হয়ে যাবে। এই জন্য জানিয়ে দিই, আহলে রসুলের পক্ষে যারা, তাদের সঙ্গে থাকে, জিকির হুসাইনের পক্ষে যারা, তাদের সঙ্গে থাকে, মৌলা আলীর পক্ষে যারা, তাদের সঙ্গে থাকে, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনির পক্ষে যারা, তাদের সঙ্গে থাকে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ইমামে হাসান হোসেনকে কত ভালোবাসতে। এক সাহাবী বলতে লাগলে, আমার গভীর রাত্রিতে হঠাৎ করে এক বড় সমস্যার মধ্যে আমি পড়ে যাই, আল্লাহ নবীর কাছে সমাধানের জন্য ছুটলাম, নবী পাকের হুজরা মোবারকের কাছে পৌঁছে গেলাম, হুজুরকে সমস্যার কথা শোনালা, হুজুর সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে দিলে। ঠিক এমন সময় আমার মনের মধ্যে হলো, হুজুরের চাদর ডেকেছিলে, ওই চাদরের মধ্যে যেন কিছু রয়েছে। তাই আমি বলে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, হুজুর আপনার চাদরের মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী চাদরটা খুলে দিলেন, আমি দেখতে পেলাম একদিকে হুসাইন আর একদিকে হাসান নবী পাককে জড়িয়ে রয়েছে। নবী পাক তাদেরকে নিয়ে রাত্রিরে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার, কি মোহব্বতের নানা ছিল। নানা তো নানা, কি দোনো জাহানের সুলতান বাদশাহ নানা, আল্লাহর বন্ধু নানা, রহমাতাল লিল আলামিন নানা। হায় হোসাইন পাক, হায় হাসান পাক, কি শান ওয়ালা আপনারা, কি আমরা আপনাদের গোলাম, আমরা আপনাদের চাকর, আমরা তো আপনাদের নকার। এখানে আমরা বলতে যার সহ্য হবে সে, আর যে বলবেন না তো না। তবে আমি আব্বাস সিদ্দিকী হুজুরদের চাকর, হুজুরদের নকার। কেননা হাদিস পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী যখন সাহাবাদেরকে নিয়ে ময়দানে মাশরে কঠিন করুণ অবস্থার কথা শোনাতেছিলেন, ওই মাহফিলে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত ছিলেন। তিনি এমন সময়তে আল্লাহ নবীকে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন দিনে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আলী চিন্তা করো না, তুমি, আমি, হাসান হোসেন আর আমার বেটি ফাতেমা ওই কঠিন দিনে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়ায় জান্নাতি খানা খাবো। এই কথাটা শুনে হযরত মাওলা আলী বলে
বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আর একটু কথা জানতে চাই। হুজুর, দুনিয়া জমিনে যারা আমাদেরকে প্যার করেছিল, দুনিয়া জমিনে যারা আমাদেরকে মুহাব্বত করেছিল, দুনিয়া জমিনে যারা আমাদেরকে ইশক করেছিল, হয়তো কোনোদিন আমাদেরকে দেখতে পাই না, কিন্তু আমাদের কথা তারা আলোচনা করত, তারা আমাদের কথা একে অপরের সঙ্গে বলতো, তারা আমাদের পক্ষে কেউ বিরোধী করলে তারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের জন্য তাদের দিল কান্ত, আমাদের জন্য তাদের দিলে ভালোবাসা ছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের সেই প্রেমিক গুণ কিয়ামতের দিনে কোথায় থাকবে, তাদের কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ হযরত আলী, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে তার সঙ্গে থাকবে। এ হযরত আলী রে, ময়দানে মাশরে আমাদের প্রেমিক গুলো আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। প্রেম করো, মজা আছে, প্রেম করো, মজা আছে। আর না প্রেম করলে তোমায় মজা বুঝাই কি করে? কি নিয়ামতের জিনিস তারা, তাদের জন্য দিলে জায়গা থাকলে মাহাশরে তাদের সঙ্গে বসে খানা খাওয়া হবে। ভাবতে পারছেন, ময়দানে মাহাশরটা বাপও ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। ওই দিনে যদি হাসান হোসাইন থাকে দিলে, আহলে রসুল থাকে দিলে, খানদানে রসুল থাকে দিলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিলে থাকে, তারা তাদের সাথে থাকবে। দুনিয়া বড় রঙের জিনিস ভাই, ধোকার জিনিস। করো দুনিয়াদারি, বারণ করছি না, কিন্তু তাদেরকে ভুলে গিয়ে নয়, তাদেরকে প্যার কর, মহব্বত, তাদের রেখে যাওয়া আদর্শগুলোকে জিন্দা রাখো। তাদের জিন্দেগির মিশনটা কি ছিল? হাসান হোসেন হুজুরের মিশন কি? ইসলামের স্বার্থে ইমামে হাসান পাক ক্ষমতা দখলকে তিনি ছেড়ে দিয়েছেন। ক্ষমতায় তিনাকে মানুষ এনেছিলেন, তিনাকে চেয়েছিলেন মানুষ, কিন্তু দেখলেন একদিনের মধ্যে দুটো বাদশা হবে। এক মাবিয়া হুজুরকে একদল লোক চাইছে, আমাকে একদল লোক চাইছে। তাই হাসান পাক তিনি মাবিয়া হুজুরকে বললেন, আপনি চালান, আপনি চালান। এর পিছনে কিছু ঐতিহাসিকরাও বলছে, ইমামে হাসান পাক তো নবীর আওলাদ। নবী বলেছে 30 বছর বরকত থাকবে। হাসান পাক দেখলেন 30 বছর হয়ে গেছে, তার মানে আর বরকত নাই। তা যেখানে বরকত নাই সে জায়গায় আমি হাসান কেন হাত দেব? কিন্তু কাউকে তো চালাতে হবে রে বাবা। হযরতে মাবিয়া হুজুরকে তিনি বললেন, হুজুর আপনি চালান। এজন্য আমরা মাবিয়া হুজুরকে ভালোবাসি। শুনছেন, একদল লোক আছে আবার তারা হোসাইন হাসান হুজুরের ভক্ত দাবিদার, কিন্তু মাবিয়া হুজুরকে ছোট বড় কথা বলে। আমরা কিন্তু তাদের মতো নয়। আমরা মাবিয়া হুজুরকে ভালোবাসি কেন? হাসান হুজুর 20 বছর তিনি রাজত্ব চালিয়েছেন। একবারও হাসান হোসেন হুজুর তেনাদের বিরোধী, মাবিয়া হুজুরের বিরোধী করেন, তাই তেনাকে ভালোবাসি। আর আমরা এজিদকে লানত, জাহান্নামের কুকুর বলে মানি। কেন মানি? ইমামে হোসাইন পাক তাকে পছন্দ করেন। তাহলে আমরা ইমাম হাসান হুজুরকেও ভালোবাসি, হোসাইন হুজুরকেও ভালোবাসি। কেউ আছে শুধু হোসাইন হুজুরকে মহব্বত করে, আমরা তাদের পক্ষে নয়। কেন? ইমামে হোসাইন হুজুরের পীর ও মুর্শিদ ছিলেন তিনার বড় ভাই ইমামে হাসান হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হযরতে মাবিয়া হুজুর তিনি প্রতি বছরে এই দুই শাহজাদার জন্য, আওলাদে রাসূলের জন্য বড় অঙ্কের নজরানা
তোহফা গিফট সব সময় দিতেন এবং কোন সময় সামনাসামনি দেখা হলে সিংহাসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেন আপনারাই বসার উপযুক্ত বসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইমামে হাসান পাক তিনি বললেন না, এক নিয়মের মধ্যে দুটো তরোয়াল থাকতে পারে না, এক দিনের মধ্যে এক ইসলামের মধ্যে দুটো শাসক হয় কি করে? অতএব আমি আপনাকে মেনে নিলাম, আপনি হন। কিন্তু ইমামে হোসাইন পাক, তাহলে হাসান পাক কি রাজা মানে ক্ষমতা দখলের লোভ ছিল কি? ছিল না। তিনারই ছোট ভাই এবং তিনার আমাদের যে ভাষা, অর্থাৎ তিনার ভাই হাসান পাক তিনি পীর ও মুর্শিদ হন হোসাইন পাক হুজুরের। সব সময় বড় ভাইকে ফলো করতেন, বড় ভাইকে নকশা কদমে ফলো করতেন। তাই একদিকে যেমন আদর্শ তিনি বৃহৎ উম্মার স্বার্থে, উম্মা যাতে একসাথে থাকে, মুসলিম যাতে ডিভাইড না হয়, তিনি দেখুন ক্ষমতা তেনাকে লোক দিচ্ছে, তাও তিনি নিচ্ছেন না, ভাইকে মাবিয়া হুজুরকে দিয়ে দিচ্ছেন। কেন? উম্মতের মধ্যে ফাটল যেন না হয়। তাহলে মুসলিম উম্মাহ, রাসূলের উম্মত ফাটল হোক, এটা ইমামে হাসান পাক চাননি। তাহলে আমাদেরও উচিত জুড়ে থাকা, টুকরো টুকরো না হয়ে যাওয়া, তাই তো নাকি? তবেই তো হোসাইনি হাসানি বললে মানায়। কিন্তু অপরদিকে দেখুন আবার ইমামে হোসাইন পাক তিনি আবার বলছেন আমি শহীদ হওয়া পছন্দ করব, এজিদকে আমি সাপোর্ট করব না। কারণ কি? উম্মত এখানে টুকরো টুকরো হয়ে যাবে, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে না। এখানে উম্মত বিভ্রান্তির পড়ার থেকেও বড় বিষয় হলো উম্মত ধ্বংস হয়ে যাবে যদি আমি এজিদের হাতে হাত দিই। কেন? এজিদ অন্যায়, আমি হাত দিয়া মানে উম্মত অন্যায়কে মেনে নেবে, তার মানে পুরো উম্মত ধ্বংস। খুব ভালো করে বুঝবেন। আমি যদি, এজিদ হলো সারাবি, এজিদ হলো চরিত্রহীন, এজিদ হলো লুটেরা, এজিদ অত্যাচারী, এজিদ খুনি, এজিদ নাচনেওয়ালা গানেওয়ালাদের নিয়ে আয়েশ আরাম ফুর্তিতে কাটায়। এই ধরনের ক্যারেক্টার লোকের সঙ্গে যদি আমি হোসাইন হাত দিয়ে দিই, তাহলে নানার উম্মত পুরো ধ্বংস। তাহলে হাত দিল না কেন? যাতে নানার উম্মত চরিত্রহীনকে সাপোর্ট না করে, নানার উম্মত জালিমদের সাপোর্ট না করে, নানার উম্মত সারাবিদের সাপোর্ট না করে, নানার উম্মত অত্যাচারীদের সাপোর্ট না করে, নানার উম্মত খুনিদের সাথে সাপোর্ট না করে। এজন্য হাত দিল না। আর হাত না দেওয়ার জন্য কত বড় লড়াইও হয়ে গেল। একদিকে হাসান পাক জুরার জন্য ছেড়ে দিলেন, আর ইনি পুরো উম্মাহ পাপে না চলে যায় তার জন্য দাঁড়িয়ে গেলেন। আর আজকে আমরা উম্মত বলুন, দুই ভাইয়েরই কোনটা লিয়েছি না। আমরা উলামারা জুড়তে চাই মুসলিম উম্মাহকে, আর না আমরা মুসলমান জুড়তে চাই ভাই ভাই, আর না আমরা উম্মতে মুহাম্মাদি অত্যাচারী, জালিম, বদমাই, লুটেরা, খুনি, শাসকদের ঘরে ছাড়তেও চাই না। এই আমার কথা বুঝছেন? লড়াইটা কার সাথে ছিল বলুন? একটা অত্যাচারী, বদমাই, লুটেরা, খুনি শাসকের সাথে তো নাকি? এই এজিদ কে ছিল? একটা আওয়াজ দেবেন। অত্যাচারী, জালিম শাসক ছিল তো নাকি? ইতিহাস এটাই তো নাকি? অন্য কিছু ইতিহাস শুনেছেন যে এই যে আল্লাহ ওলি ছিল? মুদির দোকান ছিল নাকি এজিদের? কাপড়ের ব্যবসায়ী ছিল? কে ছিল সে? সে একটা জালিম, বদমাই, লুটেরা, খুনি, চরিত্রহীন শাসক ছিল। তাই হোসাইন পাক বলল, নানার উম্মত আমি যদি হাত মিলিয়ে দিই, অন্যায়, অত্যাচারী, জালিম শাসকদের দলদাস হয়ে যাবে। হোসাইন পাক হাত মিলানো না জালিম শাসকের সঙ্গে। তারপরও নবীর উম্মত দাবিদারদের মধ্যে থেকে
অন্যায়কারী জালিম শাসকদের সঙ্গে হাত মিলিয়ে চলাল মুসলমান আছে না নাই? তাহলে যদি হাত মিলিয়ে দিত কি হতো? উম্মত থাকতো? আমাদের মতো যা একটা দুটো হোসাইন হুজুরের মাননেওয়ালা জালিমদের পক্ষে আমরা না, এই জানেন তো নাকি? এই একটা দুটো আর থাকতো? যাক যাক, নামাজ পড়তে হবে, একটু সালাত ও সালাম দিয়ে নি। ইয়া নবী طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب يا نبي مدينة خاطئ সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বাপজান আমার হক আলেম উলামা আছে না নাই? না হয় দুনিয়া থাকতো না। হাক্কানি পীর মাশায়েখ পীরজাদা ভালো আছে না না? হাক্কানি ভালো ইমাম উলামা আছে না না? না হয় দুনিয়া থাকতো না।